জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল নড়াইল জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ আমরা সারাদিন ছিলাম নড়াইল জেলায়। এই জেলায় সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের সমস্যা এবং সম্ভাবনা নিয়েও তারা আমাদেরকে নানান অভিযোগ জানিয়েছেন এবং সম্ভাবনার কথাও বলেছেন। আমরা এই মুহূর্তে আছি এই জেলার প্রশাসক মহোদয়ের অফিসে, আমরা একটু তার সাথে কথা বলবো এবং প্রকৃত চিত্রটা জানার কথা চেষ্টা করব। তো আপনি তো এই জেলার দায়িত্বে আছেন এবং আমরা দেখলাম যে এই জেলায় একটি নদীর উপরে গুরুত্বপূর্ণ একটি সেতু হওয়ার কথা, সেটি 2019 সালে শেষ হওয়ার কথা, কিন্তু তার প্রায় বেশ কয়েক বছর হয়ে গেল, সেটি তো হয়নি। এখনো আরো কবে নাগাদ শেষ হবে সেটি নিয়েও মানুষের মধ্যে শঙ্কা দেখলাম। তো আপনি কি জানেন এই বিষয়টা নিয়ে বা কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে সেতুটির কথা বলছেন এটি আমাদের নবগঙ্গা নদীর উপরে নির্মিত সেতু। এই সেতুর কাজ শুরু হয়েছিল 2019 সালে, কিন্তু কিছু পদ্ধতিগত কারণে ডিলে হয়েছে। আমরা সম্প্রতি এটা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি এবং রিসেন্টলি সেতুটির কাজ আবার শুরু হয়েছে। আমরা দেখলাম যে এই জেলায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা, এই নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? জলাবদ্ধতা এই জেলায় আপনি যেটা বলেছেন ঠিক আছে, আপনার কথা। জলাবদ্ধতা রিসেন্টলি একটু মোটামুটি ভালো রূপ নিয়েছে। তো জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা অলরেডি কাজ শুরু করেছি। পৌরসভা থেকে ড্রেনেজ, বিভিন্ন রাস্তায় ড্রেনের সিস্টেমটা কিছুটা শুরু করা হয়েছে, নতুন যে রাস্তাগুলো। আর পুরানো যে রাস্তাগুলো আসলে জনগণের অসহযোগিতার জন্যই করা যাচ্ছে না, কারণ রাস্তার জন্য কেউ ওভাবে জায়গা ছাড়ছে না, এই একটা সমস্যা। আর এছাড়াও আমাদের, তবে এটাও সত্যি কথা যে আমাদের এখানে মোটামুটি 199টি খাল আছে, অনেক পুকুর আছে, অনেক খাল ভরাট হয়ে গিয়েছে। রিসেন্টলি আমরা বেশ 15 থেকে 20টার মতো খাল আমরা পুনঃখননের কাজ করেছি, আরো খাল পুনঃখননের কাজ চলমান আছে। এই জেলায় একটি সদর হাসপাতাল আছে, কিন্তু সেটার পর্যাপ্ত ডাক্তার নেই, রোগীদের যে সেবা দেওয়ার কথা সেই সেবা পুরোপুরি তারা পাচ্ছেন না বলে অভিযোগ আছে। তো এই নিয়ে আপনার কি জানেন বা আপনারা কি করছেন? বিষয়টি আপনার সাথে আমি কিছুটা একমত। এখানে হচ্ছে যে আমাদের যে হসপিটালটি আপনারা জানেন 100 বেডের হসপিটাল, কিন্তু এখানে প্রতিনিয়তই 300 থেকে 400 পেশেন্ট এখানে থাকে, ভর্তির জন্যই আসে। এটা একটা সমস্যা এবং তারপরেও তারা কাজ করে যাচ্ছে। আর ডাক্তার সংকট, আমরা কথা বলেছি, আমরা মন্ত্রিপরিষদ বিভাগে আমরা জানিয়েছি এই বিষয়টি এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগেও জানিয়েছেন, চিঠিও দেওয়া হয়েছে। আশা করা যায় সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ। এই জেলার মানুষকে স্বস্তি দিতে এবং নিরবচ্ছিন্ন একটি শহর গড়ে তুলতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমরা পরিবেশ ঠিক রাখার জন্য পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিকের উপরে কাজ করছি, নিয়মিত মোবাইল কোড করছি, কিন্তু তারপর নির্মূল করা তো আসলে কষ্টসাধ্য বিষয়, বাট আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আর ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ যতটুকু আমার জানা মতে 7 টাউন প্রজেক্টের আন্ডারে 2026 সাল নাগাদ হয়তো এখানে একটা ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনশাল্লাহ নির্মিত হবে। এটা নির্মিত হলে আশা করি যে নড়াইল আরো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের যেমন অভিযোগ আছে, সেই সাথে কর্তৃপক্ষেরও সুন্দর পরিকল্পনা আছে। আগামীতে হয়তো একটি সুন্দর নড়াইল গড়ে উঠবে এবং এখানকার যারা বাসিন্দারা আছেন তারা সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন। তো ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।